কথায় বলে, কেউ যদি ঠিকঠাক প্রস্তুতি না নিয়ে কোনো বুদ্ধিমান ব্যক্তিকে ফাঁদে ফেলার চেষ্টা করে, তবে তাহাকেই উল্টে বড় ফাঁদে পড়তে হয়। আজকের গল্পটি তেমনই একটি বিষয় নিয়ে। চলুন শুনে আসা যাক। স্বামী বিবেকানন্দ তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এক ইংরেজ প্রফেসর স্বামীজিকে তার প্রতিবাদী স্বভাবের জন্য বিন্দু মাত্র সহ্য করতে পারতেন না। একদিন দুপুরবেলা সেই প্রফেসর বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাবার খাচ্ছিলেন। এমন সময় স্বামী বিবেকানন্দ তার নিজের খাবারের প্লেটটি নিয়ে পাশের টেবিলে খেতে বসলেন। প্রফেসর ভাবলেন এই সুযোগ স্বামীজিকে হেনস্থা করার। তাই তিনি হঠাৎ বলে উঠলেন, তুমি বোধহয় জানো না, একটি পাখি আর একটি শূকর এক জায়গায় পাশাপাশি বসে খাবার খায় না। স্বামীজি তখন প্রফেসরের দিকে তাকিয়ে মৃদু হেসে শান্ত গলায় জবাব দিলেন, আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি এই মুহূর্তে উড়ে চলে যাচ্ছি। এই বলে স্বামীজি নিজের খাবারের প্লেটটি নিয়ে একটু দূরের টেবিলে গিয়ে বসলেন। এক ছাত্রের কাছ থেকে এই রকম জবাব পেয়ে ইংরেজ প্রফেসর রেগে লাল হয়ে গেলেন এবং মনে মনে সিদ্ধান্ত নিলেন এর প্রতিশোধ তিনি নেবেনই। পরদিন ক্লাসে তিনি স্বামীজিকে দাঁড় করিয়ে বললেন, তুমি যদি রাস্তা দিয়ে যেতে যেতে হঠাৎ পাশাপাশি দুটো ব্যাগ দেখতে পাও, যার একটি ভর্তি টাকা, অন্যটি বুদ্ধি দিয়ে ভরা, তুমি কোন ব্যাগটি নেবে? প্রফেসরের প্রশ্ন শুনে এক মুহূর্ত না ভেবে বললেন, অবশ্যই টাকায় ভরা ব্যাগটাই নেব স্যার। প্রফেসর ভাবলেন এটাই সুযোগ। ভরা ক্লাসের মধ্যে তিনি স্বামীজিকে ছোট করার জন্য বললেন, ছি ছি, তুমি এত লোভী! সামান্য করা টাকার জন্য তুমি বুদ্ধিকে রাস্তায় ফেলে রেখে চলে আসবে। আমি হলে তো সবার আগে ওই বুদ্ধি দিয়ে ভরা ব্যাগটা নিয়েই ফিরতাম। এবারেও স্বামীজি বিন্দু মাত্র বিচলিত হলেন না, শুধু শান্ত গলায় উত্তর দিলেন, আসলে স্যার, যার কাছে যেটা নেই সে তো সবার আগে সেটাই তুলবে, তাই না? বিবেকানন্দের কথা শুনে গোটা ক্লাস হো হো করে হেসে উঠলেন। প্রফেসর এবার আরো রেগে গেলেন এবং সিদ্ধান্ত নিলেন এর জবাব তিনি পরীক্ষার খাতায় ফিরিয়ে দেবেন। কিছুদিন পর পরীক্ষা হলো। বিবেকানন্দের খাতা গিয়ে পড়ল সেই প্রফেসরের হাতে। খাতার উপরে ওনার নাম দেখেই প্রফেসর কোনো নাম্বার না দিয়ে লাল কালি দিয়ে বড় বড় অক্ষরে গাধা লিখে দিলেন। পরীক্ষার খাতা স্বামীজি হাতে পাওয়ার পর তিনি সেই খাতাটি দেখলেন এবং মনে মনে খানিক হাসলেন। তারপর সোজা রওনা দিলেন প্রিন্সিপালের কক্ষে। কিছুক্ষণ পর প্রিন্সিপালের ঘরে ডাক পড়ল সেই ইংরেজ প্রফেসরের। প্রফেসর প্রিন্সিপালের ঘরে প্রবেশ করলেন এবং দেখলেন স্বামীজি বসে রয়েছেন সেখানে। প্রফেসরকে দেখে প্রিন্সিপাল বলে উঠলেন, কি ব্যাপার স্যার? এই ছেলে বলছে আপনি নাকি ওর পরীক্ষার খাতায় শুধু নিজের নামটাই সই করেছেন, অথচ নাম্বার বসাতেই ভুলে গেছেন। এরপর প্রিন্সিপাল স্বামীজির কাছ থেকে তার খাতাটি দেখার জন্য চাইলেন। তড়িঘড়ি করে প্রফেসর স্বামীজির হাত থেকে খাতাটি কেড়ে নিয়ে বললেন, না স্যার, আমি আবারও একবার ভালো করে খাতাটি দেখে নেব। এই বলে প্রফেসর স্বামীজির খাতাটি নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে বেরিয়ে গেলেন এবং বুঝতে পারলেন তিনি ভুল মানুষের পিছনে লাগার চেষ্টা করেছিলেন। তো এখান থেকে আমরা এটাই বুঝতে পারি, বুদ্ধি হলো জীবনের প্রতিটি কঠিন লড়াইয়ে এক গোপন কৌশল। নিজেরা সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসায় ভরে রেখো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। আবার চলে আসবো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।